ভোরের আলো যখন উদয় হয় ঠিক তখন পুরান ঢাকার সাত রোজার সিয়াগুলিতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির বাসায় 26 নভেম্বর সকাল 5:30 থেকে নাগাদ সকাল 9:30টার মধ্যে একটি ষড়যন্ত্রমূলক ভয়াবহ ডাকাতি ঘটে। ঘর থেকে নগদ 1,20,000 টাকা, 4 ভরির উপরে স্বর্ণালংকার, কিছু ডলার এবং ইন্ডিয়ান রুপি সহ তার যৌবনে কামানো সমস্ত পারিশ্রমিক নিয়ে যায় ডাকাত দল। ঘটনা জানার পর ভুক্তভোগীরা বংশাল থানায় অভিযোগ দায়ের করে, কিন্তু সেই অভিযোগে কাজ হলো না কোনো। 3 ঘন্টা পর পুলিশ সেখানে উপস্থিত হয়। আমার সব আমার ফকির করে দিয়েছে, এক নাকের চুঙ্গি ছাড়া আমার কিছু নাই। ভুক্তভোগীদেরই এক আত্মীয় প্রতিবেশী, তাদের নাম হচ্ছে রানা। এলাকায় রেকর্ড করা এক আসামি সেই রানা। পূর্বে সে 4 বছরের এক ছেলে শিশুকে ধর্ষণ করে কারাদণ্ডে সাজা পেয়েছিল। এছাড়াও কিছু চুরি ডাকাতির মতো কেলেঙ্কারির রেকর্ড রয়েছে তার এলাকায়। ভুক্তভোগীও তাদের আত্মীয় স্বজন এবং এলাকাবাসী সহ সকলেই সেই রানাকে এই ডাকাতির পিছনে সন্দেহ করছে, কিন্তু পুলিশ প্রশাসন এখনো এই অভিযোগের কোনো পর্যায়ে যেতে পারে নাই। আমরা তো উপরে ছিলাম, উপরে চিল্লাচিল্লি করতেছে, পর আমরা নিচে নেমে আসলাম। নেমে এসে কি দেখলেন? ওই যে হ্যাঁ ঘর বাড়ি পুরো উলুট পুলুট, হ্যাঁ, সব ওরা জিনিসপত্র- সব দেখছে, জিনিসপত্র যে সব কিছু নামানো এখানে ছিল, উলুট পুলুট ছিল। আমি সন্দেহ করি না, পুরো এলাকায় সন্দেহ করতেছে। সবাই এটা তাকেই রানা নামের লোকটাকে ধারণা করছে। যে বলতেছে শুনতেছে তারাই বলতেছে। যখন নাকি এত কিছু নিয়ে নিছে, এত কিছু নেওয়ার পরে যখন আমি সন্দেহ করবো, তাহলে আমি তো ওরেই ধরুন, আমরা তো সারা রাত জাগি না। কাকে সন্দেহ হচ্ছে আপনার? আমার বাড়ি এখন গেট নিয়ে নিছে, ইয়ে নিয়ে নিছে, এখন বেশিরভাগই তো মনে করেন আমরা একজনকেই সন্দেহ করি। আমি আনলে পুলিশ পুলিশ গেলে এসে আমি, কিন্তু আমার কথা না কয়ে চোরের কথা শুনবে কে? তুই তো যে নিয়ে আইছে ওর কথা শুনি, যার ঘরে চুরি হয়েছে ওর সাপোর্ট দিবি। পুলিশ দিল না কেন? আমি তো কোনো জায়গায় বিচার পেলাম না। আমার এতটি এই দিনে মধ্যে 4.5 ভরি স্বর্ণ, কত টাকার দাম। এই দিনের মধ্যে আমার এই গয়নাটি চুরি হয়েছে, কেস টাকা চুরি হয়েছে, ডলার চুরি হয়েছে। পুলিশকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এক পর্যায়ে পুলিশ বলে এলাকার সিসিটিভি ক্যামেরা দেখে হয়তোবা তারা কিছু করতে পারবে, এরকমই বাহানা দিয়ে তারা এই ব্যাপারটি এড়িয়ে যাচ্ছে। প্রশাসন বাহিনীর এমন গাছাড়া ব্যবহারের কারণ ভুক্তভোগী ও এলাকাবাসী বলছেন সন্দেহভাজন রানা পুলিশের ফরমার কাজ করে থাকে এবং এলাকার কিছু খ্যাতনামা নেতাদের সাথে রানার ওঠা বসা রয়েছে, যার কারণে এই গায়েবী ক্ষমতার জোরে সেই এই অভিযোগ থেকে ছাড়া পেয়ে বাহিরে ঘুরে বেড়াচ্ছে। আমারই কোশ্চেন করেছে, কোশ্চেন করবো ওনারে, যে অপরাধ করছে ওনারে তো কোশ্চেন করবো, সন্দেহ মানে ওনারে নিয়ে যাও, তারপর ওনারে ডান্ডা বাড়ি দাও, মুখ দিয়ে বলে দিব। কারণ ওনার নামে পুরো এলাকায় অভিযোগ আছে, ওনার নামে উনি ছোট ছেলের থেকে একটা 1 নম্বর ছেলে ছিল, ওনার সাথে অনেক খারাপ কিছু করছে। এলাকার মধ্যে 100% লোক ওনারে চায় না এই এলাকায়, ঠিক আছে? কেউ কিন্তু কিছু বলে না, কারণ একটাই, উনি বিএনপি করে। সম্পূর্ণ দলিল পত্র সব আছে, ওরা ফেলায় একটা বিছনার তসনস করে ফেলেছে। হ্যাঁ, ওখানে ডলার ছিল, পাসপোর্ট ছিল, আর ইন্ডিয়ান রুপিও ছিল। হ্যাঁ, আর 1,20,000 টাকা কেস ছিল। আমি যেমন যে ট্রিটমেন্টের জন্য ওইটি সব লইছে। সোনা যে 4 থেকে 5 ভরি সোনা ছিল, এই সোনা গয়না হয়েছে, কিছু কাপড় চোপড় হয়েছে ইন্ডিয়ান। এখানে ভুক্তভোগীর পরিবার সর্বহারা নিঃস্ব হয়ে একাকী দিন যাপন করছে। তবে কি এই সমস্ত ঘটনাই ভুক্তভোগীর তকদির, নাকি এর পিছনে রয়েছে প্রশাসনের গাফলতি? সাহিল আহমেদ, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।